বেড়েছে দাম, প্রতি কেজিতে দাম বেড়েছে 40 থেকে 50 টাকা পর্যন্ত। এদিকে কলাপাড়ার পাইকারি মাছের বাজারে কমেছে সরবরাহ, এতে ইলিশ সহ সব ধরনের মাছের দাম বেড়েছে। ইলিশ কেজিতে 150 থেকে 200 টাকা বেড়েছে দাম। সিলেটের কাজীর বাজার থেকে এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি এবং কলাপাড়া পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। শুরুতেই যাব রাফির কাছে। রাফি, সপ্তাহ ব্যবধানে কোন মাছ কত টাকা কেজিতে বিক্রি হচ্ছে জানাবেন। শম্পা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিলেটের বৃহৎ মৎস্য পাইকারি আড়ত কাজের বাজারে, যেখানটায় আসলে কয়েক মাস থেকেই দামটা রয়েছে অপরিবর্তিত এবং ব্যবসায়ী থেকে শুরু করে যারা ক্রেতা এবং ভ্রাম্যমাণ খুচরা বিক্রেতারা রয়েছেন, এখানে সিলেটের যে কয়েকটি বাজার রয়েছে, লাল বাজার থেকে শুরু করে যে স্থানীয় বাজারগুলো রয়েছে, সেখানেও কিন্তু মাছের একটা বাড়তি দামের চিত্র দেখা গিয়েছে। আমরা এখানে এসে সকাল থেকেই কিন্তু হাওড়ের মাছ এবং চাষের মাছের একটা চিত্র দেখতে পেয়েছি। এখানে ব্যবসায়ীরা নিয়ে বসেছেন এবং যেরকমটা আমরা গত কয়েক মাস থেকে বা কয়েক সপ্তাহ থেকে দেখেছি যে আসলে মাছের দামের যে বাড়তি যে চিত্রটা, সেটা কিন্তু এখনও পরিলক্ষিত হচ্ছে। এবং একই সাথে সাথে যদি আমি মাছের দামগুলো আপনাদেরকে জানিয়ে দিই যে এই মুহূর্তে প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে 350 থেকে 400 অথবা 400-এরও বেশি বিক্রি হচ্ছে এবং বড় রুই বিক্রি হচ্ছে 850 থেকে 1050 টাকা করে এবং কাতল বিক্রি হচ্ছে প্রায় 350 থেকে 400-রও বেশি এবং কার্পো যেটা রয়েছে সেটা বিক্রি হচ্ছে প্রায় 320 থেকে 350 টাকা করে এবং পাঙ্গাস 150, 160 কিংবা 170 বিক্রি হচ্ছে এবং একই সাথে সাথে সিলভার কার্প যেটা রয়েছে 150 থেকে প্রায় 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং চিতল যেটা রয়েছে বড়, সেটা বিক্রি হচ্ছে প্রায় 1500 থেকে 1600 টাকা করে বিক্রি হচ্ছে এবং ইলিশ যেটা রয়েছে ছোট থেকে মিডিয়াম যে সাইজের, সেটা কিন্তু প্রায় 1400 থেকে 1500 করে বিক্রি হচ্ছে এবং ইলিশ বড় যেটা রয়েছে সেটা বিক্রি হচ্ছে প্রায় 1800 থেকে 1900 টাকা করে এবং কিছু কয়েকদিন আগেই কিন্তু ইলিশের যে দামটা সেটা কিন্তু কমেছিল, প্রায় 1700 বা 1600-তে নেমে গিয়েছিল, আবার সেটার দামের বৃদ্ধি রয়েছে। একই সাথে সাথে পোয়া মাছ বিক্রি হচ্ছে প্রায় 500 টাকা কেজিতে এবং বাগদা চিংড়ি যেটা রয়েছে 1000-এর উপরে বিক্রি হচ্ছে এবং ছোট চিংড়ি যেটা রয়েছে 450 করে বিক্রি হচ্ছে। তেলাপিয়া বিক্রি হচ্ছে প্রায় 180 থেকে 200 টাকা করে এবং ছোট মাছ চাঙা প্রতি বিক্রি হচ্ছে 800 থেকে 700, আবার বিভিন্ন মাছের প্রকারভেদে কিন্তু বিক্রি হচ্ছে 600 টাকা করে। তো সব মিলে তারা বলছেন যে আসলে বন্যার কারণে বা অন্যান্য অঞ্চলে বা অন্যান্য রুটে যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্যার সময় আসতে পারেনি এবং পরিবহনের ভাড়াও কিন্তু বৃদ্ধি পেয়েছিল, যার কারণে আসলে এই মাছের সংকট, মাছের সরবরাহটা কম এখন পর্যন্ত। তো এই ছিল আমার কাছে সিলেটের কাজের বাজার থেকে মাছের খবর নিয়ে সর্বশেষ। সিলেটে বেড়েছে মাছের দাম, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল রাফি। এবারে যাব কলাপাড়ায় সহকর্মী জসিম পারভেজের কাছে। জসিম, মাছের বাজারের সরবরাহ পরিস্থিতি এবং দরদাম সম্পর্কে জানাবেন। শম্পা, আপনি জানেন যে বঙ্গোপসাগরে কিন্তু লঘুচাপের প্রভাবে কিন্তু সাগর উত্তাল রয়েছে। এই উত্তাল সমুদ্রেও কিন্তু কিছু জেলে সবেমাত্র মাছ শিকারে গিয়েছেন। তো তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে নিশ্চিত হয়েছি যে বঙ্গোপসাগরে কিন্তু ইলিশ সহ সামুদ্রিক মাছের বিচরণ কমেছে, সে কারণেই কিন্তু জেলেদের জালে ধরা দিচ্ছে না কাঙ্ক্ষিত ইলিশ। আর একই সঙ্গে যে উজানের যে ঢলের পানি সাগরমুখী হওয়ায় বঙ্গোপসাগরে মাছের বিচরণটা কমে, সেটি নদীমুখী হয়েছে, সে কারণেই কিন্তু সাগরে মাছের যে জেলেরা গিয়েছেন তারা কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না, এমনটি নিশ্চিত করেছে। এছাড়া যে অন্যান্য জলাশয়ের পুকুর ঘের সহ নদ নদী যে রয়েছে সে সকল জলাশয়ে মাছের বিচরণটাও আকস্মিকভাবে কমেছে, সে কারণে কিন্তু বাজারে মাছের সরবরাহ কম থাকায় এখন এই আজ পাইকারি নাসনাপাড়া পাইকারি মাছ বাজারে 1 কেজি ওজনের যে ইলিশ তা প্রতি কেজি বিক্রি হয়েছে 1500 থেকে 1600 টাকা, 100 থেকে 150 টাকা দাম বেড়েছে, এমনটি নিশ্চিত করেছে এখানকার ব্যবসায়ীরা। এবং 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকা এবং 400 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ তা বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা কেজি দরে। এছাড়া যে অন্যান্য জলাশয়ের মাছ, পুকুর ঘেরের যে মাছ, কার্প জাতীয় মাছ, সেইগুলো 30 থেকে 40 টাকা প্রতি কেজিতে বেড়ে
বিক্রি হচ্ছে রুই 300 থেকে 350 টাকা, কাতল বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা, এবং চাষ পাঙ্গাস তা আজ বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকা কেজি দরে, এবং সামুদ্রিক সহ অন্যান্য যে চিংড়ি রয়েছে সে চিংড়ি বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা। এতে প্রতি কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা দাম বেড়েছে। এছাড়া যে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা, এবং সামুদ্রিক পোয়া মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি দরে। তো এখানকার জেলেদের সঙ্গে আমরা আরো কথা বলেছি, তারা বলেছে যে বঙ্গোপসাগরে যে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে সেটি আরো ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, সে শঙ্কায় তারা 2-1 দিন বঙ্গোপসাগরে মাছ শিকার করে আবার নিরাপদ আশ্রয় ফিরে আসবেন, সে কারণেই তারা সমুদ্রগামী হয়েছেন। তো এক কথা আর একটু না বললেই নয় যে এই উপকূলীয় অঞ্চলে যে নদ নদী এবং পুকুর ঘের জলাশয় রয়েছে সে সকল জলাশয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ায় পানির পরিমাণ বেড়েছে, মাছের বিচরণটা সেজন্য একটু কমেছে, সে কারণে জেলেদের জালে মাছ দেখা মিলছে না। তো এক কথা বলা যায় যে মাছের সরবরাহ কম থাকায় দাম চড়া রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালীর কলাপাড়ায় ইলিশের দাম কেজিতে 150